এই ফেরার সময় হলো? একটু চাপ ছিল, ওই জন্য দেরি হয়ে গেছে। তা এত রাত পর্যন্ত কোন দোকানে কাস্টমার থাকে শুনি? একই আমার মাথাটা ধরেছে, তার উপর আর বকবক করো না। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করছি। তার আর কোনো দরকার নেই, বাইরে থেকে খেয়ে এসেছি। এই অবস্থায় আমি এখনো পর্যন্ত তোমার জন্য না খেয়ে বসে আছি, আর তুমি কিনা বাইরে থেকে খেয়ে এসেছো? বিশ্বাস কর, আমি আর কথা বলতে পারছি না। হ্যাঁ বল। মা, আমি ভাবছি কটা দিন তোমার ওখানে গিয়ে থাকবো। মেয়ে বাপের বাড়ি আসবে তো খুব মায়ের কাছে আনন্দের খবর রে। তবে একা আসার কথা বলছিস কেন? তোর কি জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে? জানো তো, এখন দেখি প্রায় দিন রাত করে বাড়ি ফেরে। হ্যাঁ, মোটামুটি 11:30-12টা বেজে যায়। আচ্ছা মা, তুমিই বলো না, এত রাত পর্যন্ত কোন দোকানে কাস্টমার থাকে? আমার তো মনে হয় নিশ্চয়ই অন্য কোনো চক্কর চলছে। এখনো নিজের স্বামীকে চিনতে পারলি না? সত্যি আমার কিছু বলার নেই। জিতের মতো একটা নিরীহ ছেলের নামে এরকম বাজে কথা বলছিস? এত সব কিছু শোনার পরেও তুমি আমাকে সাপোর্ট না করে ওর হয়ে কথা বলছো? তুই তো আমাদের একমাত্র সন্তান। যদি তোর দাদা বা ভাই থাকতো তাহলে হয়তো জামাইকে আমরা সবসময় বিরক্ত করতাম না। সিঁড়ি থেকে পড়ে গিয়ে তোর বাবার হাত ভেঙে গেছে, নার্সিংহোমে ভর্তি, 4টে বাদ বসাতে হয়েছে। তাই তো জামাই প্রত্যেকদিন ওখানে দেখতে আসে। তুই প্রেগনেন্ট ভেবেছিলাম আমরা তোকে কেউ জানাবো না, কিন্তু যেভাবে পাগলামো আরম্ভ করেছিস তাই সত্যি কথাটা বলতে বাধ্য হলাম। শোন মা, এই সময় মেয়েদের হাসি খুশি থাকতে হয়। গল্পের বই পড়বি, ভালো ভালো গান শুনবি। আর তোর বাবাকে তো কালকে ছেড়ে দেবে। আমি জামাইকে বলবো সঙ্গে করে এখানে নিয়ে আসতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন রাখো, আমি তোমার সাথে পরে কথা বলছি। বলছি কি, কালও কি তোমার ফিরতে এরকম রাত হবে? হ্যাঁ, একটু কাজ বাকি আছে, দেরি হবে। আর কত মিথ্যে বলবে শুনি? মা আমার কাছে সব বলেছে। মাথা নিচু করছো কেন? তুমি তো সেরকম কোনো ভুল কাজ করনি, বরং আমি তোমার কাছে সারাটা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। জানো তো, তোমার সাথে করা ব্যবহারগুলো থেকে আমি নিজে রিয়েলাইজ করছি যে এখনো পর্যন্ত আমি তোমার সঠিক পার্টনার হয়ে উঠতে পারিনি। তা না হলে না জেনে শুনে এতগুলো কথা শোনাই।